সারা রাত মোবাইল টিপে সকালে ঘুম থেকে উঠে দেখে মোবাইলে চার্জ নাই। এবার মাইকিং চলে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না। কি কারেন্ট থাকবে না? এবার টেনশন আসে না নাই? ওই আছে। পারে যদি মোবাইল বন্ধ হয়ে যায় ওই পারে কথা বলবে কি করে? ওই পারে রাগ করবে। এবার যখন বিকাল 4টা বেজে যায় কারেন্ট চলে আসে, সাথে সাথে মোবাইলটা চার্জ দিয়ে টিপা শুরু করে দেয়। এবার ওই পারে মেসেজ দেয় হাই, দেখে ওই পার থেকে ব্লক করে দিয়েছে। ছেলেটি ভাবতে থাকে হাই হাই আমার এতদিনের ভালোবাসা কই গেল। এবার দুদিন পর ওই পার থেকে ব্লক হলে আর একটি মেসেজ আসে, দুদিন পর আমরা পালিয়ে বিয়ে করব, আমাদেরকে পরিবারে মেনে নেবে না। এবার ছেলেটি মনে মনে ভাবে ঠিক আছে, কিন্তু এই 2 দিনে তার আরেকটি মিলে গেল, তার সাথে আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেল। এবার ছেলেটি মনে মনে ভাবে তাকে একটা শিক্ষা দেওয়া হবে। মেয়েটি বলে আমি 2 দিন রাগ করেছিলাম, আমার রাগ কেন ভাঙ্গাওনি? ছেলেটি মনে মনে বলে রাগ কি ভাঙ্গাবো, 2 দিনে তো আমার আরেকটি হয়ে গেছে, আরেকটি সেটিং হয়ে গেছে। এবার 2 দিন পর মেয়েটি চলে আসে রেল স্টেশন, জামা কাপড় সবকিছু নিয়ে। আর ছেলেটি, তার তো উদ্দেশ্য খারাপ, ছেলের উদ্দেশ্য খারাপ, মেয়েটিকে একটা শিক্ষা দিবে। কি দিবে? শিক্ষা দিবে। এবার মেয়েটি ফোন করতেছে, ছেলেটির মোবাইল বন্ধ, মোবাইল তো বন্ধ থাকবে, ছেলের তো উদ্দেশ্য খারাপ, মেয়েটিকে শিক্ষা দিবে। এবার মেয়ে মনে মনে ভাবে বাড়িতে তো আর যেতে পারবো না, বাড়িতে 3 হাত লম্বা একখানা চিঠি দিয়ে এসেছি, পাশের বাড়ির কুদ্দুসের সাথে পালিয়ে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না, ফিরে আসবো না। এবার 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, ছেলের মোবাইল বন্ধ। মেয়েটির আর বুঝার বাকি রইল না, তাকে ধোঁকা দেওয়া হয়েছে, এখন আর আমার মরা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। পরদিন সকালবেলা মসজিদের মাইকে ভাবে সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।